আসসালামু আলাইকুম। কৃষ্ণচূড়া গাছ পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। আমিও একজন কৃষ্ণচূড়া প্রেমিক। অনেকদিন ধরে ইচ্ছা ছিল গাছগুলো সরাসরি দেখব। অনেক জায়গায় দেখা যায় একটা দুটো করে, কিন্তু একসাথে অনেকগুলো গাছ তেমন একটা দেখা যায় না। চলে আসলাম শেরেবাংলা মেডিকেলের পিছনে জেমসের মাঠের পাশে। এখানে কিন্তু আপনারা একটু লাইট থাকা অবস্থায় আসবেন, তাহলে খুব সুন্দর ছবি এবং ভিডিও করতে পারবেন। বরিশালের কিন্তু অনেক মানুষের কাছেই এই মাঠটা অনেক পরিচিত। এখানে কিন্তু মেডিকেল স্টুডেন্টরা এবং আশেপাশের এলাকার ছেলেরা কন্টিনিউ খেলাধুলা করে, এবং এই জায়গাটা অনেকটা নিরিবিলি একটি জায়গা। এখানে কিন্তু তেমন কোনো সময় গ্যাদারিং দেখা যায় না, এবং এখানের যে পুকুর পাড়ের পাশেই এত বড় একটি মাঠ, যেটা এখানে সৌন্দর্যকে আরো বেশি বৃদ্ধি করেছে। এবং মসজিদটাও কিন্তু অত্যন্ত চমৎকার লাগে এখান থেকে দেখতে। আমি কিন্তু প্রায় সময় এই জায়গাটাতে এসে সময় কাটাই। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নিচে কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সবসময় বসা থাকে। কারণ সারাদিন পরিশ্রমের পর যখন ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু এই জায়গাটাতে এসেই তারা বিশ্রাম নেয়। আসলে গাছ যে মানুষের জন্য কতটা উপকারী এবং কতটা প্রয়োজনীয়, সেটা কিন্তু এইসব জিনিস দেখলেই বোঝা যায়। তাই আমরা বারবার বলি, আপনারা গাছ কাটেন না, যদি কাটেনও একটা গাছ কাটলে 3টে গাছ লাগান আপনারা। বিশ্বাস করেন কিনা জানি না, আমার যখন মন খারাপ থাকে, আমি প্রায় সময় কারোর সাথে যোগাযোগ না করে এখানে এসে সময় কাটাই। আমার পার্সোনালি একা এখানে বসতে অনেক বেশি ভালো লাগে। আমি উপস্থিত আছি শেরেবাংলা মেডিকেল কলেজের পিছনে একটি পুকুর আছে, খুব সুন্দর। এবং এই পুকুরের পাশেই এখানে মেডিকেল স্টুডেন্টদের হোস্টেল এবং একটা খেলার মাঠ আছে, যে মাঠটাকে জেমসের মাঠ হিসেবে সবাই জানে। মানে এক প্রকারে বলা যায়, যেহেতু আমার বাসা 11 নং ওয়ার্ড চাঁদবাড়িতে, এইখানেই ছোটবেলা থেকে আমরা বেড়ে উঠেছি। এবং সরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে, প্রায় সময় তারা এইখানে এসে একটু রেস্ট নেয়। তো জায়গাটা অনেক সুন্দর। যদি বরিশালে কেউ ফার্স্ট টাইম আসেন, এই জায়গাটা একবার ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার কাছে কিন্তু এই গাছটা সম্পূর্ণ অপরিচিত। আমি এই গাছটার নাম জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন।